খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার, সফলতার লক্ষ্যে তোমাদের পাশে। দেখো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমাদের জন্য একটা অসাধারণ সুযোগ চলে এসছে, যে কোনো কোম্পানিতে নয়, উইপ্রোর মতো একটা কোম্পানিতে। তো এখানে বেসিক্যালি ফ্রেশার্সের জন্য সুযোগ রয়েছে, অর্থাৎ তোমার যদি কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি আরামসে এখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবে এবং ডাইরেক্টলি ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। কিভাবে তুমি ইন্টারভিউ দেবে, কি করে তুমি এক্সট্রা সুবিধা পাবে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে বলে দেবো। তো প্রত্যেককে বলে রাখি, মূলত এই চ্যানেলটা তৈরি করা হয়েছে বাংলার যে সমস্ত বেকার ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে একটা এমপ্লয়মেন্ট দেওয়ার উদ্দেশ্যেই, সেই জন্যই এই চ্যানেলের নাম হচ্ছে এমপ্লয়মেন্ট বাংলা। তো বিভিন্ন জায়গাতে যে সমস্ত ভ্যাকেন্সি আসছে মূলত প্রাইভেট সেক্টর এবং পিওসিউ সেক্টরে, সেগুলো আমি মূলত এই চ্যানেলের মধ্যে কভার করে থাকি। এবার এই সমস্ত আপডেট তোমরা অথেন্টিক ওয়েতে কোথায় পাবে? এই চ্যানেলেই পাবে। তো যারা যারা এখনো পর্যন্ত এই এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো, আমি টাটা ক্যাপিটালের নিয়োগ বলেছি, অ্যাক্সিসের নিয়োগ বলেছি, আধার কেন্দ্রে নিয়োগ বলেছি, জিওতে নিয়োগ বলেছি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদের কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি। মূলত এখনকার দিনে প্রাইভেট জব মানেই হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা নিয়ে একটা ব্যবসা শুরু হয়েছে, যে আমাকে এত টাকা যাও, তোমাকে আমি এরকম একটা জায়গাতে চাকরি করিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, কোন রকম কোনো টাকা পয়সা দিয়ে কোথাও চাকরি পাওয়া যায় না, সেটা প্রাইভেট হোক বা সরকারি। চাকরি পেতে হবে তোমাকে নিজের যোগ্যতার মাধ্যমেই। আর এই সমস্ত বিপদ থেকে বাঁচতেই, এই সমস্ত ভ্রম থেকে বাঁচতেই এই চ্যানেলটা তৈরি করা। তো প্রত্যেককে বললাম, চ্যানেলটাকে প্রত্যেককে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর তোমাদের জন্য আরো অনেক অনেক সারপ্রাইজ আসছে এই চ্যানেলে। তো প্রত্যেকে সমস্ত সারপ্রাইজের আপডেটও এই চ্যানেলেই পাবে। বাট এই চ্যানেলের আগেও আমি তোমাদেরকে আমার গ্রুপে দিয়ে থাকি। তো যারা আমার গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। সেই 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মধ্যে সেকেন্ড নাম্বারে রয়েছে এমপ্লয়মেন্ট বাংলা লিঙ্ক, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। মূলত প্রাইভেট জব সম্পর্কিত বিষয় সমস্ত আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি, মানে এই গ্রুপের মধ্যে দিয়ে থাকি। আর তুমি যদি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তুমি অন্য গ্রুপে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো করা হচ্ছে। তাই যেটা করছি ভাই, সেটা সুফলটা নাও, ঠিক আছে? চলো, মূলত আমি যে জবটার কথা বলছি সেটা হচ্ছে উইপ্রো কোম্পানি। বুঝতে পারছো, উইপ্রো একটা টাটা, ক্যাপজেমিনি, মানে টিসিএস, ক্যাপজেমিনি, আইবিএম, এরকমই একটা তোমার হচ্ছে উইপ্রো হচ্ছে যথেষ্ট একটা রেপুটেড এমএনসি কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানির মধ্যে একটা। সেখানে একটা পোস্ট নয়, দুটো টাইপের পোস্ট আছে, একটা ফ্রেশার্সের জন্য, একটা এক্সপিরিয়েন্সডের জন্য। ফ্রেশার্সরাও তোমরা নিজেদের যে সমস্ত পোস্টের কথা বলবো সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। যারা এক্সপিরিয়েন্সড আছে তোমাদের জন্য আলাদা করে পোস্ট রয়েছে, দুটোই আমি এখানে বলে দেবো। সপ্তাহে তোমাদের 2 দিন ছুটি আছে। কবে কবে ছুটি সেটা ফিক্স নয়, রোটেশনাল ওয়াইজ হবে। এবং তোমাদের যে শিফট থাকবে সেই শিফটটাও তোমার হচ্ছে রোটেশনাল বেসিসে হবে। বোঝা গেল? বাট ওভারঅল যদি বলি, 7 দিনের মধ্যে তোমাদের 5 দিন কাজ করতে হবে আর 2 দিন তোমাদের সম্পূর্ণ রেস্ট। এই 2 দিন তোমাকে কেউ চাইলেও বিরক্ত করতে পারবে না, এটাই হচ্ছে এখানকার সুবিধা। তাই যারা স্টুডেন্টসরা রয়েছে, যারা নিজেদের প্রিপারেশনটা করছো এবং বিভিন্ন রকম সরকারি চাকরি প্রিপারেশনের জন্য ট্রাই করছো, আমি বলবো এটা একটা ঠিকঠাক জায়গা, তুমি আরামসে এটাকে গ্র্যাব করতে পারো যারা কলকাতার আশেপাশে রয়েছে। এখানে আরেকটা ফেসিলিটি দিচ্ছে, সেটা হচ্ছে ওয়ান সাইড ক্যাব ফেসিলিটি। মানে তুমি হয়তো বাড়ি থেকে অফিস যাচ্ছ কিছু একটা ক্যাবের মাধ্যমে বা অন্য কিছু মাধ্যমে, তুমি ফিরছো সেটাও ক্যাবের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে, যাওয়া বা আসার মধ্যে যে কোনো একটা কোম্পানি তোমাকে বেয়ার করবে। বোঝা গেল? তো ক্যাব ফেসিলিটি কিন্তু রয়েছে। তো ক্যাব ফেসিলিটি বলতে উবের, ওলা, ঠিক আছে, এই সমস্ত যে ইনড্রাইভ এই যে জিনিসপত্রগুলো আছে সেখানে তোমার হচ্ছে তুমি আরামসে সম্পূর্ণ ফ্রিতে যাওয়া বা আসা করতে পারবে। কলকাতায় তোমার চাকরি হবে, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের চাকরিটা হবে। এবং এখানে বলে রাখি, সপ্তাহে তোমার হচ্ছে 3 দিন তোমাদের ইন্টারভিউ চলবে। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাকে যেতে হবে। যারা একটু দূরে রয়েছে প্রিপারেশন নিয়ে নাও যে তোমাদের এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যেতে হবে, সেখানে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? চলো, সবার প্রথম কোয়ালিফিকেশন কি লাগবে? তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ভাই, তুমি এলিজেবল। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি এলিজেবল। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি এলিজেবল।
এবং আমি এটা কার ক্ষেত্রে বললাম, এটা ফ্রেশার্সদের জন্য বললাম। অর্থাৎ দুটো পোস্ট তোমাকে বললাম, পোস্ট 1 1 নাম্বার পোস্ট যেটা রয়েছে সেই পোস্টটার নাম হচ্ছে অ্যাসোসিয়েট। সেখানে তুমি আরামসে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েট পাস করে থাকো, তুমি আরামসে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর একটা পোস্ট আছে যে পোস্টটাতে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স চাইছে। কতটা এক্সপিরিয়েন্স চাইছে? 1 থেকে 4 বছরের। কোথায় এক্সপিরিয়েন্স চাইছে? ভয়েস অথবা টেকনিক্যাল কাস্টমার অ্যাসোসিয়েট হিসাবে যদি অন্য কোনো কোম্পানিতে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, অর্থাৎ তুমি যদি সোজা কথা সাপোর্টে কোথাও কাজ করে থাকো, তাহলে সেখানে যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি এই পোস্ট 2তেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দুটো পোস্টে তোমাদের কিন্তু ইন্টারভিউ চলবে। বোঝা গেল? চলো, তো ফ্রেশার্সরাও কিন্তু আরামসে বসতে পারবে, আমি কিন্তু জানিয়ে রাখলাম। পোস্ট 1 অ্যাসোসিয়েট এটা ফ্রেশার্সদের জন্যই, আমি ফ্রেশার্সদের রেসপেক্টেই পুরো জিনিসটা বলছি। আর যারা এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে চলে আসতে পারবে, একই দিন একই টাইম, সমস্যা কিছু নেই। দুটো আলাদা জায়গাতে তোমার হবে, একই বিল্ডিং এর মধ্যে দুটো আলাদা ধর হচ্ছে মানে রুমের মধ্যে হচ্ছে ইন্টারভিউটা। চলো, এবার চলে আসছি জবের টাইপটা কি, আমি ফ্রেশার্সদের রেসপেক্টে বলছি। দেখো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে যে প্রাইমারি স্কিল তোমার যেটা লাগবে, এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, মানে তোমার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। বেসিক্যালি ইংলিশ আর হিন্দি, এটা হচ্ছে আমাদের মেন কমিউনিকেশন স্কিলের জায়গা। অ্যাক্টিভ লিসেনিং, এমপ্যাথি অ্যান্ড প্রফেশনালিজম ইন ইন্টারাকশনস, মানে তোমার সোজা কথায় কমিউনিকেশন স্কিলটাই মেন একটা প্রয়োজনীয় বিষয় এখানে বলেছে। সেকেন্ডারি স্কিল কি বলেছে? বলছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্টমার সার্ভিস, কাস্টমার মানে এক্সিকিউটিভ রোল। তার মানে অ্যাসোসিয়েট বলতে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে তোমাদেরকে সাপোর্ট হিসাবে নেওয়া হচ্ছে। এই সাপোর্টের দুটো ভাগ হয়, একটা হচ্ছে জুনিয়র সাপোর্ট অ্যাসোসিয়েট, একটা হচ্ছে সিনিয়র সাপোর্ট অ্যাসোসিয়েট। যেটুকু আমি এই জব ডেসক্রিপশন পড়ে বুঝতে পেরেছি, জুনিয়র সাপোর্ট অ্যাসোসিয়েটের জন্য তোমাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। সিনিয়র সাপোর্ট এক্সিকিউটিভের জন্য, মানে এক্সিকিউটিভ বা এক্সপার্টের জন্য তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স লাগছে 1 থেকে 4 বছর। ঠিক আছে, চলো। রেসপন্সিবিলিটিস কি বলেছে? এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল, ভার্বাল অ্যান্ড রিটেন, তোমাকে লিখতে এবং বলতে ভালো পারতে হবে। গুড অ্যানালাইটিক্যাল অ্যান্ড তোমার হচ্ছে মাল্টিটাস্কিং স্কিল, বেসিক কম্পিউটার নলেজ রিকোয়ার উইথ কিবোর্ড টাইপিং স্কিল, কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড অ্যাটিটিউড উইথ স্ট্রং সফট স্কিল। তো সোজা কথায় একটাই কথা বলেছে এখানে, যে তোমার যদি এই টোটাল জিনিসটা সিনপসিস হচ্ছে এটাই, তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তুমি এলিজিবল হয়ে গেলে, এবং তোমার বেসিক কম্পিউটার নলেজ যেন থাকে। তো আমি যে কটা আজ অব্দি তোমাদেরকে জব বলেছি ভাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই দুটোই তোমার মেনলি চাইছে। বোঝা গেল? তো তোমরা যদি এই বেসিক কম্পিউটার এবং কমিউনিকেশন স্কিলের উপর যদি কোনো রকম কোনো ব্যাচ চাও, কমেন্ট বক্সে লিখতে পারো। আগের দিন দেখলাম অনেকে লিখেছো। যদি তোমরা এই ভিডিওটা দেখছো, যদি তোমরা চাও কমেন্ট বক্সে লিখতে পারো, তাহলে সেই রেসপেক্টে আমি ম্যানেজমেন্টকে বলবো সেই ওরিয়েন্টে যদি কোনো রকম কোনো ব্যাচ এনে তোমাদেরকে সাহায্য করে দেওয়া যায়। চলো, এবার চলে আসছি নেক্সট গল্পতে, ইন্টারভিউ স্যার কোথায় হবে আর অ্যাপ্লাই কিভাবে করবো। তো দেখো, অ্যাপ্লাই করার কোনো গল্প নেই, ডাইরেক্ট তোমাকে চলে যেতে হবে যেখানে ইন্টারভিউ হবে সেখানে। স্যার আপনি কি করে বলছেন যে এখানে ইন্টারভিউ হবে? কারণ আমাদের টিম সেখানে কমিউনিকেশন করেছে এবং সেখানে ইন্টারভিউ হচ্ছে, অথেন্টিসিটি মেনটেন করেই তোমাদেরকে বলা হচ্ছে। তো এখানে আমি যখন কোনো কথা বলছি সেটা অথেন্টিক বলেই বলছি, অযথা আমি কিন্তু এখানে আসি না, তোমরা খুব ভালো করে জানো যারা আমাকে রেল চ্যানেলে ফলো করো। তো তোমাদের যে জব ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে 11ই মে থেকে 13ই মে পর্যন্ত, মানে সোমবার থেকে আপ টু তোমার হচ্ছে সোম মঙ্গল বুধ, এই 3 দিন তোমার হবে। যে দিন তুমি ফিট হবে সেদিন তুমি চলে যাবে। টাইম হচ্ছে 12 PM থেকে 12:30 PM, তার মানে দুপুর 12:30টার মধ্যে তোমাকে সেফলি ভেনুতে পৌঁছে যেতে হবে। কোথায় যেতে হবে? দেখো ভেনু দিয়ে দিয়েছে, উইপ্রো গেট নাম্বার 1 রিসেপশন প্লট 1। এই পুরো ভেনুটা তুমি দেখে নাও, এটা সল্টলেক সেক্টর 5 এর মধ্যে পড়ছে। উইপ্রো অফিস গেট নাম্বার 1 এর মধ্যে পড়ছে। সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য তুমি জাস্ট মানে শিয়ালদা থেকে মেট্রো উঠবে, সল্টলেক সেক্টর 5 গেট নাম্বার 1 এ নামবে, তুমি ডাইরেক্টলি গিয়ে দেখতে পেয়ে যাবে। জব টাইটেল হচ্ছে অ্যাসোসিয়েট, জব কোড বা রিকোয়ার আইডি তোমার হচ্ছে 168318, এটা কি আমি বলছি। এক্সপিরিয়েন্স তোমাকে বলছে ফ্রেশার্স এন্ড ব্র্যান্ড এ, তোমাকে যেটা বললাম দুটো পোস্ট আছে, আর ওয়ার্ক লোকেশন তোমাকে কলকাতা বললাম। এইটার কেসটা কি সেটা আমি তোমাকে বলছি। দেখো এই জিনিসপত্র যেটা টোটাল আমি বললাম, এটা নিশ্চয়ই আমি উইপ্রোতে চাকরি করি না, সেখানকার আপডেট পেয়ে যাচ্ছি না। বেসিক্যালি এটা আপডেট যিনি দিয়েছেন তিনি হচ্ছেন উইপ্রোর এইচআর। ঠিক আছে, এবার উইপ্রোতে অনেক টাইপের অনেক রকমের এইচআর রয়েছে, অনেক এইচআর রয়েছে। তো বেসিক্যালি তুমি যখন এখানে যাচ্ছ তোমাকে তো কিছু জিনিস ক্যারি করতে হবে। তো তুমি ইন্টারভিউতে সোজা কথায় 11 থেকে 13 তারিখের মধ্যে যাবে, 12:30টার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে অ্যাট এনি কস্ট। 12:30টার পরে হলে কিন্তু হবে না। নিয়ে যাবে দুটো জিনিস, একটা হচ্ছে তোমার সিভি এবং তার সঙ্গে তোমার হচ্ছে আইডি প্রুফ। আইডি প্রুফ বলতে সেটা ভোটার, আধার, প্যান, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, বা তুমি দুটো ক্যারি করতে পারো। তো এই দুটোই মেন। এবার এই সিভিটা যখন নিয়ে যাবে, এই সিভিটার উপর তোমাকে কারোর তো রেকমেন্ডেশন লাগবে, তো সেই রেকমেন্ডেশন হিসাবে তুমি এই কোডটাকে লিখে দিতে পারো। এই কোডটা লিখে নিয়ে গেলে তুমি একটু এক্সট্রা প্রেফারেন্স পাবে। বোঝা গেল? তো এটা যেটা পোস্ট করেছে এটা যে কেউ পোস্ট করেনি, একদম এইচআর থেকে পোস্ট এসছে। দেখে নাও লিঙ্কডইনে, দেখে নাও পরিষ্কারভাবে দুজন এইচআর এখানে পোস্ট করেছেন। এক নাম্বার হচ্ছে তোমার সৌরভ চ্যাটার্জি, যিনি অ্যাসোসিয়েট হিসাবেই উইপ্রোতে কাজ করছেন, তিনি পুরো পোস্টটা দিয়েছেন এখানে। দেখো এখানে
পরিষ্কার লিখে দিয়েছে পুরো জিনিসটা পড়ে, ডকুমেন্ট টু ক্যারি গভর্নমেন্ট আইডি প্রুফ, আপডেট সিভি অথবা রিজুমে। পরিষ্কারভাবে দেখো লিখে দিয়েছে, প্লিজ মেনশন স্বরূপ চ্যাটার্জি এমপ্লয়ি আইডি এই অন দ্য টপ অফ দ্য সিভি ফর রেফারেন্স অ্যান্ড জব কোড অ্যাজ মেনশন অ্যাভাব। জব কোড কোনটা? জব কোড হচ্ছে তোমার কি এটা, ঠিক আছে? তাহলে তোমার যে সিভিটা থাকবে, তুমি যে সুন্দর করে সিভিটা বানিয়েছো, সেই সিভিটার উপরে তুমি এই জব কোডটা লিখে নেবে, এই কোডটা। তাহলে তোমার একটা এক্সট্রা প্রেফারেন্স চলে আসবে। এবং যদি তোমাকে বলে তুমি কার প্রেফারেন্সে এসছো, তুমি অতি অবশ্যই বলবে যে আড্ডা 247 থেকে এমপ্লয়মেন্ট বাংলা যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে সুদীপ্ত স্যারের ভিডিও দেখে আমি এই তোমার হচ্ছে স্বরূপ চ্যাটার্জি এনার লিঙ্কডইন প্রোফাইল থেকে সুদীপ্ত স্যার আমাদেরকে জানিয়েছিলেন, সেখান থেকে আমরা এই জিনিসটা পেয়েছি, ঠিক আছে? তো প্রত্যেককে বলছি, তোমরা এই সমস্ত সুবিধা তখনই পাবে যখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কারণ এরকম আজকে উইপ্রোতে এসছে, কালকে আরো অন্য কোনো জায়গায় আসবে, সমস্ত আপডেট তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে? আর এই যে তোমাদেরকে এইটা শুধুমাত্র ওই স্বরূপ চ্যাটার্জি নয়, এছাড়াও তোমার হচ্ছে আরেকটা তোমার হচ্ছে হার্ষিকা কম্বোজ বলে একজন এইচআর রয়েছেন, সিনিয়র এইচআর এক্সিকিউটিভ অ্যাট উইপ্রো, দেখতে পাচ্ছ, উনিও কিন্তু এখানে পোস্ট করেছেন। এবং দেখো পরিষ্কারভাবে এখানে পুরো যা যা জিনিসপত্র উনি বলেছেন, সেম জিনিসটা কিন্তু এখানেও বলেছেন। তো এই হলো টোটাল উইপ্রোর আপডেট, আমি তোমাদেরকে পুরো জিনিসটা জানিয়ে রাখলাম। যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, তাহলে অবশ্যই 11 থেকে 13 তারিখের মধ্যে যে কোনো একদিন চলে যাও, 12:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, এটা ম্যান্ডেটারি। কারণ উনিও কিন্তু আমাকে অলরেডি মেসেজের মধ্যে এটাই রিপ্লাই করেছেন। আর তৃতীয় বিষয় হচ্ছে, তোমাদেরকে এই জায়গাতে যেতে হবে, তোমাকে দুটো জিনিস নিয়ে যেতে হবে। তোমার গভর্নমেন্টের যে আইডি প্রুফ রয়েছে, সেটা ভোটার আধার প্যান হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে সিভিটা রয়েছে, সেই সিভিটা সুন্দর করে তুমি প্রিন্ট আউট করে নিয়ে যাবে। এবং সেখানে তোমার হচ্ছে রেফারেন্স কোড বা তোমার হচ্ছে জব কোড তুমি লিখে নিয়ে যাবে। এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কার রেফারেন্সে এসছো, তুমি পরিষ্কার বলবে এমপ্লয়মেন্ট বাংলাতে সুদীপ্ত স্যারের ভিডিও আমি দেখেছি, এবং যেখানে সুদীপ্ত স্যার আমাদেরকে একজন এইচআর এর কথা উল্লেখ করেছেন, তার রেফারেন্সে আমি এখানে এসেছি। তুমি এক্সট্রা বেনিফিট পাবে, ঠিক আছে বাবা? তো এরপরেও আরো অনেক কিছু বেনিফিট নিয়ে তোমাদের আসবো। প্রচুর ইন্টারনাল এইচআর নিয়ে কথাবার্তা চলছে, চিন্তা ভাবনার বাইরে তোমাদের আমি কথা দিয়েছি তোমাদেরকে, আমাকে জাস্ট 30টা দিন টাইম দাও। 1 তারিখে তো এই মানে এই তোমার হচ্ছে চ্যানেলটা শুরু হয়েছে, এই আমাদের এমপ্লয়মেন্ট বাংলা 1 তারিখে শুরু হয়েছে। তো আমাকে জাস্ট 30টা দিন টাইম দাও, এর মধ্যে আমি তোমাদেরকে যে যে আপডেটগুলো আসছে তোমাকে ইঞ্জিনিয়ার দিচ্ছি। আমি ইন্টারনাল যে সমস্ত সিঙ্ক করছি, তাদের প্রত্যেকের সঙ্গে তোমাদের কমিউনিকেশন করে তোমাদেরকে আমি জব পাইয়ে ছাড়বো, এইটুকু আমি বলতে পারি। বাংলায় কোনো বেকার যুবক যুবতী থাকবে না যারা এই এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটাকে ফলো করবে অন্ধের মতো, আমি এইটুকু বলতে পারি। বাকি তোমাদের হাতে, প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, চলে যাও এই কদিনের মধ্যে, এবং অতি অবশ্যই খুব ভালো করে ইন্টারভিউটা দিয়ে এসো। দুটো জিনিস মেনলি ট্রাই করো, একটা হচ্ছে তোমার যেন ইংলিশ ওরেটারি স্কিলটা ঠিকঠাক থাকে, এবং কম্পিউটার বেসিক নলেজ যেন ঠিকঠাক থাকে, চাকরি নিয়ে তুমি চলে আসবে। আর যদি বাই চান্স না হয়, কোনো চাপ নেই, পরের দিন আমি আবার একটা জব ভিডিও নিয়ে আসছি, অ্যাপ্লাইটা করে যাও, 2 মাসের মধ্যে তোমার একটা না একটা তোমার চাকরি থাকবেই থাকবে, এটুকু আমি বলতে পারি। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।